ব্যাংক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা যে প্রতিবেদনের সূত্র ধরে বলতে চাই, এই যে সুশাসন নিশ্চিত করতে দেখা যাচ্ছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে মালিকদের প্রভাব করানোর বিষয়ে আপনি একমত কিনা? না, মালিকদের প্রভাবের বিষয় তো আগে থেকে বলা হচ্ছে এবং এটা এখন বেশি আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে এই প্রস্তাবগুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে একটা বলবো যে একদিক থেকে কিছুটা পজিটিভ ফল পাওয়া যাবে। সেটি হচ্ছে যে এখন একজন বলা হচ্ছে কিন্তু পরিবারতন্ত্র কিন্তু এখানেও ব্যাংকগুলো তো কাজ করে, একাধিক পরিচালক কিন্তু সেই মালিক পক্ষের দিক থেকে আসে। তো সেই জায়গায় যেটি দরকার, পাশাপাশি যারা বিশেষ করে লেজুর ভিত্তি বলি আর পলিটিক্যাল বলি বা কর্তৃত্ববাদ, এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, তা না হলে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ করে ব্যাংক পরিচালনা পর্ষদে যারা থাকেন, ইন্ডিপেন্ডেন্ট যে পরিচালকরা আছে, তাদেরও কিন্তু একটু দক্ষতা, তাদের প্রায়র যদি নলেজ থাকে যে এই ক্যাপিটাল মার্কেট নিয়ে, তাদেরই নেওয়া উচিত। তারা কিছু ভ্যালু অ্যাড করতে পারবে। সুতরাং এই পুঁজিবাজারকে সামনের দিকে নেওয়ার ব্যাপারে, পুঁজিবাজার তো আমি মানি মার্কেটের কথা বললাম, সে জায়গায় আরেকটি জিনিস খুব বেশি আলোচিত হচ্ছে যে খেলাফি ঋণের বিষয়টায়। খেলাফি ঋণের যে চাপ এখন যে পর্যায়ে চলে গেছে, আমি আপনার আগের আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন মনে হয় যে সবচেয়ে বেশি খেলাফি ঋণের যে পার্সেন্টেজটা, সেখানে আমাদের পাশের দেশগুলো, ভারত বলি, শ্রীলঙ্কা একটি অর্থনৈতিকভাবে একটি খুব একটা সংকটের মধ্যে ছিল, তাদেরও কিন্তু 10%-এর উপরে ওঠেনি। এবং বাংলাদেশের গত কোয়ার্টারে যেটা পরিসংখ্যান, সেখানে মোর দেন 16%, এবং বলা হচ্ছে যে এই বছরের শেষের দিকে এটা 30-35%। স্যার, যেহেতু খেলাপি ঋণের কথা বলতে চাই যে খেলাপি ঋণ আদায় আসলে কতটুকু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন বা কতটুকু দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হচ্ছে কথা শুনতেছি, কিন্তু যে ঠিক একটা কোনো অ্যামাউন্টটা কার খেলাপি ঋণটা উদ্ধার হলো সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের নলেজে আসেনি। সেখানে আমার মনে হয় যে আরও একেবারে নিবিড়ভাবে এই বিষয়টা দেখা উচিত। এখন খেলাপি ঋণের যে অবস্থাটা এখন, সেটা এই টাকাটা দেশের বাইরে চলে গেছে কিনা, সেটাও চলে তো গিয়েছে, সেখান থেকে আনার ব্যাপারে আমার তো মনে হয়, আমি গত ইয়েতে বলেছি যে দেশীয় এবং বিদেশি যে বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়োগ করে এই খেলাপি ঋণের বিষয়টা নিশ্চিত করতে হবে, ফেরত আনতে হবে। পাশাপাশি আমাদের দেশে যেন আর খেলাপি ঋণের না বাড়ে, এই দিকেও নজর রাখতে হবে। আর এই যে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণগুলো, তো এটা আসলে আদায় বাড়ানোর ক্ষেত্রে কোন কোন পরিকল্পনা বা কোন কোন বিষয়গুলো ফলপ্রসূ হতে পারে বলে আপনার মনে হয়? এখন যেটা বাইরে চলে গিয়েছে, এখন যেটা হচ্ছে যে সেটা যে দেশে চলে গিয়েছে সেখানে কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে পড়ে গেছে, ওই টাকাটা উদ্ধার করাটা খুব জটিল আর কি। তারপরেও চেষ্টা করে হতে হবে যে ওই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেটি করতে হবে। আর দেশে যে জিনিসগুলো আছে, প্রথমে হচ্ছে একটা ডায়ালগের ব্যবস্থা যদি করা যায়, পাশাপাশি ডায়ালগের পাশাপাশি যে সামাজিকভাবে যারা খেলাপি ঋণগ্রস্ত, তাদের নানান ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটার দিকে নজর দিতে হবে। তাকে জনগণ যেন বোঝে যে কে কে খেলাপি ঋণগ্রস্ত আর কি, সেই জিনিসটা আমার মনে হয় সেদিকে যাবে। তাদের যেমন পাসপোর্টের ব্যাপারে, তাদের যে সামাজিক যে সুবিধাগুলো তারা ভোগ করে, সে জায়গাও কিন্তু অ্যাড্রেস করে অন্ততপক্ষে জনগণের কাছ থেকে তাদেরকে আলাদা করতে হবে। আর আদায়ের ব্যাপারে তাদের সঙ্গে ডায়ালগ করে কিভাবে তাদের এইটাকে ফেরত, হয়তো পুরোটা দিতে না পারলেও একটা স্ট্যান্ডার্ড একটা পোর্শন যদি তারা ফেরত দিতে পারে আর কি। স্যার, এখানে দেখা যাচ্ছে যে স্বতন্ত্র পরিচালক বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, তো এই ব্যাপারে আসলে আপনার মত? আমি পুরোপুরিভাবে একমত যে মালিক পক্ষের একজন, এবং তারও মেয়াদ যেন ওই যুগের পর যুগ না থাকে, যে 3 বছর পর আবার গ্যাপ দিল, 3 বছর পরবর্তীতে আবার তাকে নিয়ে নেওয়া যেতে পারে। আর ইন্ডিপেন্ডেন্টের সংখ্যা বাড়ালে, এবং আমি যেটা আপনাকে বললাম আগে যে ইন্ডিপেন্ডেন্ট সংখ্যা বাড়াবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা যেন সক্ষম এবং দক্ষ, তারা যেন এই বিশেষ করে এই আর্থিক সেক্টরের অভিজ্ঞতা আছে। জি, এই যে যদি ব্যাংকের পরিচালনা পর্ষদে মালিকদের আধিপত্য যদি কমানো যায় বা কমানো না যায়, তাহলে আসলে কি ধরনের প্রভাব? না, এখন যেমন খেলাফি ঋণের বিষয়টা বলি, খেলাফি ঋণটা যখন
কেউ ঋণের জন্য অ্যাপ্লাই করে, তখন মালিক পক্ষের একটা চাপ থাকে, বা ওই পর্ষদের মধ্যে যখন মিটিং হয় তখন তারও একটা ভূমিকা থাকে। এখন আমরা মনে করি যে যেহেতু সে মালিক, সুতরাং সে যখন দায়িত্বটা নিচ্ছে তখন অন্য সদস্যরা সেভাবে তার মানে বাধা দিতে পারে না। সেই ক্ষেত্রে মালিককে, এখন আমার যেটা কথা হচ্ছে যে একটা যদি দেশটাকে অন্য করা না হয়, তাহলে মালিককে যদি সৎ এবং দেশপ্রেমিক না হয় মালিক, তাহলে কিন্তু এটা খুব কঠিন বিষয় যে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করা। জি স্যার, আরেকটা দেখা যায় দুর্বল ব্যাংকগুলোকে মানে পুঁজি জোগাড়ের ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। তো দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে আসলে পুঁজি জোগাড় করা কতটা কঠিন হতে পারে বলে আপনার মনে হয়? না, এখন পুঁজি দুর্বল ব্যাংকগুলোতে এখনো যারা এখানে টাকা রেখেছে তারা তো সাধারণ জনগণ, সুতরাং জনগণের দিকে তাকিয়ে হলো তাদেরকে অন্ততপক্ষে একবারে কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে এই লিকুইডিটি না দিলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। জনগণ ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশ ক্ষতিগ্রস্ত হওয়া, সেদিক থেকে এবং তারা যে টাকাটা আবার ফেরত দিতে পারবে সে ধরনের পরামর্শ তাদেরকে দিতে হবে এবং মনিটর করতে হবে। সুতরাং আমি লিকুইডিটি দেওয়ার ব্যাপারে একবারে যদি আপনি স্টপ করে দেন তাহলে কিন্তু তারা আর দাঁড়াতে পারবে না শুধু, এবং এখানে ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যারা আমানতকারী তারা ক্ষতিগ্রস্ত হবে। যদিও যে পুঁজি জোগাড়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে স্বতন্ত্র নাকি উদ্যোক্তা পরিচালকের ভূমিকা বেশি বলে আপনি মনে করেন? এখন উভয়েরই এখানে ভূমিকা আছে, তো তাদেরকেও মনিটরিংয়ের বিষয়টা দেখতে হবে, আর যারা কাজ করছে তাদেরকেও একবারে ফিল্ড লেভেলে গিয়ে বিশেষ করে আমানতকে ইয়ে করা এবং লোন দেওয়ার ব্যাপারেও কিন্তু তাদেরকে ভূমিকাটা রাখতে হবে। জি, এই যে দেখা যাচ্ছে যে আপনি যদি দুইটার ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে বলেন যে উদ্যোক্তা পরিচালক বা স্বতন্ত্র পরিচালক, তো দুইটার আসলে কিভাবে আপনি দুইটাকে যদি স্পেসিফিকভাবে বলেন যে কিভাবে তাদের না, তারা তো নীতি নির্ধারক পর্যায়ে থাকে, তারা তো আর ফিল্ড লেভেলে থাকে না। সুতরাং তারা আইনটা প্রণয়ন করবে এবং আইনটা এক্সিকিউট হচ্ছে কিনা সেই জায়গাটা তারা কঠোর থাকবে, সেটা উভয়েরই কিন্তু দায়িত্ব। আর মালিক পক্ষের যে নিয়ন্ত্রণটা, এইটা কিন্তু বিশেষ করে যদি শক্তিশালী যদি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক থাকে তাহলে কিন্তু মালিকপক্ষ বেশি একার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারবে না। জি, দেখা যাচ্ছে যে মানে শেষ একটা প্রশ্ন আছে যে দুর্বল ব্যাংকগুলোর পুঁজি সংগ্রহে বিদেশি বিনিয়োগকারী মানে কিভাবে পাওয়া যাবে? বিনিয়োগ এখন এটা তো পুরো অর্থনীতির বিষয়, দেশের বিষয়। দেশে যদি আর্থিক খাতের মধ্যে সক্ষমতা যদি না থাকে বিদেশ থেকে আসবে কীভাবে, সেখানে আমাদের চেষ্টা করতে হবে এবং দেশীয় বিনিয়োগকারীকেও আকৃষ্ট করতে হবে। দেশীয় বিনিয়োগকারী যদি আকৃষ্ট হয় তাহলে বিদেশি বিনিয়োগকারী কিন্তু আকৃষ্ট হবে। শুধু সেক্ষেত্রে নিজের মধ্যে আস্থাটা আগে তৈরি করতে হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। সময় স্বল্পতার কারণে আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। আমরা ব্যাংকের নানা ইস্যু নিয়ে আলোচনা করছিলাম এবং সেজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আইনুল ইসলাম।